পৃথিবীতে অনেক দিন ধরেই শান্ত পরিবেশ চলছে। বাইরের শত্রুপক্ষের কোনো রকম আক্রমণ নেই। সেরেসাস বা মঙ্গল গ্রহ থেকে আপাতত কোনো বিপদের সম্ভাবনা নেই। সজীবের এখন বিশ্রামের সময় চলছে। পরিবার নিয়ে সে এখন পিকনিকে। বহুদিন পরে এরকম ছুটি কাটাতে পারছি। আশেপাশে কোনো বিপদ নেই। এই গ্রহ থেকে ওই গ্রহ ছুটে বেড়াতে হচ্ছে না। বেশ ভালোই লাগছে। আসলে ঠিকই বলেছ, সারা বছর পৃথিবীর বিভিন্ন সমস্যার সমাধানে এত ব্যস্ত থাকো তুমি, আমাদেরকে সময় দিয়ে উঠতে পারো না। আজ এতদিন পরে তোমার সাথে বের হয়ে আমারও খুবই ভালো লাগছে। যখন পৃথিবীতে এত শান্তিপূর্ণ পরিবেশে সবাই বাস করছিল, তখন পৃথিবী থেকে অনেক অনেক দূরে আন্টারেস নামের একটা গ্রহে সেখানকার একদল এলিয়েন এক অদ্ভুত গবেষণা নিয়ে ব্যস্ত ছিল। আন্টারেস গ্রহের বাসিন্দাদের চেহারা নীল রঙের হলেও তাদের একটা অদ্ভুত ক্ষমতা আছে, তারা যে কোনো রূপ ধারণ করতে পারে। প্রফেসর, আমরা এত গবেষণা করেও আমাদের গ্রহের এই সমস্যার সমাধান করতে পারছি না। দিনে দিনে আমাদের গ্রহে দূষণ বেড়ে যাচ্ছে। এর সমাধান করতে না পারলে অতি দ্রুত আমাদের গ্রহে বিপর্যয় নেমে আসবে। তাছাড়া আমরা এত উন্নত প্রযুক্তি ব্যবহার করেও অন্য কোনো গ্রহে বাস করার পরিবেশ তৈরি করতে পারছি না। সেসব গ্রহে আমাদের বসবাস করার মতো কোনো কিছুই নেই। আমি জানি, লাস্ট 1 বছর ধরে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের প্ল্যানেটকে বাঁচানোর, কিন্তু এত কিছু করেও কিছুতে লাভ হচ্ছে না। তাই এখন আমি নতুন একটা প্ল্যান করেছি। কি সেই প্ল্যান প্রফেসর? আর সেই প্ল্যান দিয়ে কি আমাদের প্ল্যানেটকে আগের মতো করা যাবে? আমাদের প্ল্যানেট কয়েকশো বছর ধরে সৌরজগতের সবচেয়ে উন্নত গ্রহ। আজ পর্যন্ত অন্য কেউই আমাদের খোঁজ পায়নি, কিন্তু আমাদের নিজেদের কারণে এখন এই প্ল্যানেট আর বাসযোগ্য নেই। কিন্তু একটা সহজ উপায়ে আমরা সব ঠিক করে ফেলতে পারি। কি সেই সহজ উপায়? আপনি বলুন আমাদেরকে। তোমরা সবাই জানো, পৃথিবীতে এখন বাসযোগ্য জায়গার অভাব নেই। অনেক রকম সম্ভাবনা আছে সেখানে। কিন্তু প্রফেসর, সেখানে তো মানুষ আগে থেকে বাস করে, আর ওরাও বিজ্ঞান প্রযুক্তি নিয়ে বেশ উন্নত। এখন সেখানে আমাদের কি লাভ? আমরা যদি পৃথিবী দখল করে নিতে পারি, তাহলে আমাদের মতো করে পৃথিবী সাজিয়ে নিতে পারবো। কিন্তু প্রফেসর, এইভাবে একটা প্ল্যানেট দখল করে নেওয়া কি পসিবল? আমরা বছরের পর বছর ধরে গবেষণা করে এই প্ল্যানেটকে উন্নত করেছি, কিন্তু তার প্রতিদান আমরা কি পাচ্ছি? যদি আমরা পৃথিবী দখল করে নিতে পারি, তাহলে আন্টারেসের সব ক্ষমতা চলে আসবে আমাদের দখলে। এরপর প্রফেসর তার অতি উন্নত প্রযুক্তির কম্পিউটারে সবাইকে পৃথিবীর বর্তমান অবস্থা দেখায়। তারপর তার স্ক্রিনে ভেসে ওঠে সজীবের ছবি। এটা কার ছবি প্রফেসর? পৃথিবী দখল করার মাঝে আমাদের সবচেয়ে বড় সমস্যা এই সজীব। সজীব পৃথিবীর সুপার হিরো। বারবার পৃথিবীর যে কোনো সমস্যা সে নিজের পাওয়ার দিয়ে সবাইকে বাঁচিয়ে নেয়। তাই আমাদের সবার আগে সজীবকে পরাজিত করতে হবে, না হলে কখনো আমরা পৃথিবী দখল করতে পারবো না। আর এই কাজে আমাদের হেল্প করবে ক্যাপ্টেন ফগ। ক্যাপ্টেন ফগের নাম শুনে সবার মুখে ভয় ফুটে ওঠে। প্রফেসর, আপনি কি ভেবে বলছেন? ক্যাপ্টেন ফগ আমাদের প্ল্যানেটের সবচেয়ে কুখ্যাত ক্রিমিনাল। সে নিজের শরীরকে শক্তিশালী করার জন্য নিজের উপর বিভিন্ন অপারেশন চালিয়ে আজ নিজেকে অদ্ভুত প্রাণীতে পরিণত করেছে। কিন্তু ফগের এরকম অবস্থা হলো কি করে? আর আপনি একে পেলেন কোথায় প্রফেসর? সে তো অনেক দিন ধরে নিখোঁজ ছিল। ফগ কিছুদিন আগে আমার কাছে এসে হেল্প চায়। সে আবার আগের মতো হতে চায়। আমি অনেক চেষ্টা করে দেখি, সেটা আর সম্ভব নয়। কিন্তু এই চেষ্টা করতে গিয়ে আমি আবিষ্কার করে ফেলি একটা ওয়েপন। এই ওয়েপন ব্যবহার করেই যে কারো স্মৃতি নষ্ট করে দেওয়া যায়, তাকে কন্ট্রোল করা যায়।
আর তারপরেই আমার মাথায় পৃথিবী দখলের আইডিয়া আসে। আমি ফগকে আরো পাওয়ারফুল বানাবো, যাতে পৃথিবীর কোনো সুপারহিরো তার সাথে যুদ্ধ করে না পারে। সব প্ল্যান রেডি করে প্রফেসর ক্যাপ্টেন ফগকে ঘুম থেকে জাগিয়ে তোলে। ক্যাপ্টেন ফগ, এখন থেকে আমি তোমাকে কমান্ড করব এবং তুমি শুধুমাত্র আমার কথা মতোই কাজ করবে। ইয়েস প্রফেসর, আমাকে তুমি যে কমান্ড দেবে আমি শুধু সেটাই পালন করব। ঠিক আছে, তুমি এখন স্পেসশিপ নিয়ে পৃথিবীতে যাবে, পৃথিবীতে বর্তমান পরিস্থিতি দেখে আসবে, আর তোমার মেইন টার্গেট হবে পৃথিবীর সুপার হিরো সজীবকে বন্দি করে নিয়ে আসা। ওকে প্রফেসর, আমি এখনই পৃথিবীতে যাচ্ছি, সজীবকে এনে হাজির করব। এই বলে ক্যাপ্টেন ফগ স্পেসশিপ নিয়ে রওনা দিয়ে দেয়। পৃথিবীর মহাকাশ গবেষণা কেন্দ্রে বিজ্ঞানীরা দেখতে পায় খুব দ্রুত গতিতে এক অত্যাধুনিক স্পেসশিপ পৃথিবীর দিকে এগিয়ে আসছে। তারা তখন দ্রুত মেয়রকে কল করে। মেয়র, পৃথিবীতে কোনো বিপদ আসতে চলেছে। একটা অদ্ভুত স্পেসশিপ দেখা যাচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলে। আমি এখনই সজীবকে ডেকে পাঠাচ্ছি। মেয়র সাথে সাথে সজীবকে স্পেশাল সিগন্যাল পাঠায়। সজীব তখনও ছুটি কাটাচ্ছিল। তার হাতের ঘড়ি তাকে স্পেশাল সিগন্যাল দেখানো শুরু করতেই সে বুঝে যায় নিশ্চয়ই কোনো বিপদের জন্য মেয়র তাকে ডাকছে। এতদিন পরে নিশ্চয়ই কোনো বিপদ আসতে চলেছে, এজন্যই মেয়র আঙ্কেল আমাকে ডাকছে। আমার এখনই সেখানে যেতে হবে। সজীব তার সুপার গাড়ি করে হেডকোয়ার্টারে রওনা দেয়। মেয়র সজীবের জন্য অপেক্ষা করছিল। সজীব পৌঁছাতেই মেয়র তাকে নিয়ে মহাকাশ গবেষণা কেন্দ্রে চলে যায়। দেখো সজীব, অতি দ্রুত গতিতে কিছু একটা পৃথিবীতে আসছে। দেখে তো মনে হচ্ছে এটা একটা স্পেসশিপ, কিন্তু এরকম স্পেসশিপ তো আমি আগে কখনো দেখিনি। আর আমার পরিচিত কোনো গ্রহের স্পেসশিপ তো এরকম না। সজীব, আমরা ধারণা করছি এটা নতুন কোনো প্রযুক্তির অতি আধুনিক স্পেসশিপ, কারণ যে কোনো স্পেসশিপের 4 গুণ বেশি স্পিডে এটা এগিয়ে আসছে। সবাই টেনশন নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখতে থাকে। মেয়র, আপনি আমাকে একটা আর্মির দল দিন আর তাদের ওয়েপন নিয়ে রেডি থাকতে বলুন। যদি বাইরের শত্রু আক্রমণ করে সেক্ষেত্রে আমি এবং আমার টিম পৃথিবীকে রক্ষা করব। মেয়র সাথে সাথে একটা আর্মির টিমকে সজীবের কাছে পাঠিয়ে দেয়, আর তারা সবাই মিলে অপেক্ষা করতে থাকে আক্রমণ ঠেকানোর জন্য। ফাইনালি ক্যাপ্টেন ফগের স্পেসশিপ পৃথিবীতে এসে নামে। এরকম অদ্ভুত চেহারা এবং বিশাল আকৃতির কোনো এলিয়েনকে পৃথিবীতে কেউ কখনো দেখেনি। ক্যাপ্টেন ফগ পৃথিবীতে বিভিন্ন বিল্ডিং ধ্বংস করতে শুরু করে। সে প্রফেসরের দেওয়া উন্নত ওয়েপন দিয়ে মানুষদের পাথর বানিয়ে দিতে থাকে, বিভিন্ন জায়গা ধ্বংস করতে থাকে।
সজীবের টিম বিভিন্ন রকম গোলা বারুদ ছুটতে থাকে। হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে ক্যাপ্টেন ফগের দিকে গুলি ছুটতে থাকে, কিন্তু আন্ডারস্টোরের প্রযুক্তির সামনে তারা কিছুতেই পেরে উঠছিল না। এবার আমাকে এর মোকাবেলা করতেই হবে। ম্যাজিক্যাল সুপার কার, চলো এবার আমরা এই শত্রুকে পরাজিত করব। ইয়েস সজীব, চলো, লেটস গো। সজীব তার কার নিয়ে ক্যাপ্টেন ফগের কাছে চলে আসে। এরপর কার থেকে বের হয়ে তার সুপার ওয়াচের পাওয়ার দিয়ে একটা বিশাল আকৃতির ড্রাগনে পরিণত হয়। ক্যাপ্টেন ফগ সজীবকে দেখে কথা বলে ওঠে। ওহ, তাহলে তুমি সেই সুপার হিরো সজীব। তাহলে দেখা যাক আমি তোমাকে কত দ্রুত পরাজিত করতে পারি। এরপর ক্যাপ্টেন ফগ এবং সজীব দুজনের দিকে এগিয়ে আসতে থাকে। বারবার ফগকে সে অ্যাটাক করতে থাকে, কিন্তু ফগ তাকে দূরে ছুরি মারে। এরপর সজীব একটা ডাইনোসর হয়ে ক্যাপ্টেন ফগের উপর হামলা চালায়, কিন্তু ফগ আগে থেকেই অনেক শক্তিশালী ছিল, আর এলিয়েন প্রফেসরের প্রযুক্তি দিয়ে সে আরো বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে। এই নাকি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল সুপার হিরো সজীব, যে কিনা সব বিপদ থেকে সবাইকে রক্ষা করে। একে তো আমি এক হাতেই শেষ করে দিতে পারবো। কে তুমি? কেন এসেছো পৃথিবীতে? আমি আন্টারেস প্ল্যানেটের ক্যাপ্টেন ফগ। এই পৃথিবীতে একমাত্র এলিয়েন প্রফেসরের রাজত্ব হবে, আমি সেটাই করতে এসেছি। এলিয়েন প্রফেসর? এই এলিয়েন প্রফেসরটা আবার কে? এলিয়েন প্রফেসর হচ্ছে এই মহাজগতের সবচেয়ে জ্ঞানী সায়েন্টিস্ট। তার কথাতেই সবকিছু হবে এখন থেকে। আমি কিছুতেই সেটা হতে দেব না। ক্যাপ্টেন ফগ বিভিন্ন জায়গায় সব মানুষের উপর ম্যাগনেটিক ওয়েভ ছুটতে শুরু করলো। সব মানুষ তাদের মেমোরি হারাতে শুরু করলো। ক্যাপ্টেন ফগের এই কাজের জন্য চারদিকে রেড অ্যালার্ট চালু করা হলো। বিশ্বের নেতারা জরুরি মিটিং ডাকলো। মিটিংয়ে সবাই আলোচনা করতে লাগলো কিভাবে ক্যাপ্টেন ফগকে পরাজিত করা যায়, কিন্তু কেউই কোনো সলিউশন বের করতে পারলো না। এদিকে সজীব ও তার আর্মি টিম কোনোভাবেই ক্যাপ্টেন ফগকে থামাতে পারছিল না। ফগ, কি চাও তুমি? সেটার বিনিময়ে হলেও পৃথিবীকে ধ্বংস করা থেকে থামো। আমি আমার কমান্ডার প্রফেসরের কথা মতো ফগ দিয়ে তোমার মেমোরি নষ্ট করে দেবো সজীব, যাতে তোমার কিছু মনে না থাকে। এতে করে তুমি আর পৃথিবীকে রক্ষা করতে পারবে না। কি হয়েছে সজীবের? ও অজ্ঞান হয়ে আছে কেন? ক্যাপ্টেন ফগ সজীবকে ম্যাগনেটিক ওয়েভ দিয়ে আঘাত করেছেন।
ওকে এখনই হাসপাতালে নিয়ে যাও, ওর চিকিৎসা করাটা জরুরি। প্রফেসর, আমি আমার কাজ করে ফিরে এসেছি। পৃথিবীতে মানুষদের তৈরি প্রযুক্তি দেখে এসেছি, সাথে ওদের সুপারহিরো সজীবের মুখোমুখিও হয়েছি। পৃথিবীর মানুষের প্রযুক্তি যে আমাদের চেয়ে উন্নত নয় সেটা আমি জানি, কিন্তু তুমি সজীবের কথা বলো। পৃথিবীর সুপারহিরোকে আমি কাবু করে ফেলেছি। সজীবের উপর ম্যাগনেটিক ওয়েভ ছুড়ে দিতেই সে তার সব মেমোরি হারিয়ে ফেলেছে, তাই সে আর কিছুই মনে করতে পারবে না। তার মানে এখন আমি চাইলেই যে কোনো সময় পৃথিবীর দখলে নিয়ে নিতে পারবো। অল এলিয়েন কনফারেন্স রুমে আসুন, জরুরি মিটিং আছে। ফগ তার কাজ করে এসেছে। পৃথিবীর সুপারহিরো সজীব আর কিছুই করতে পারবে না। এখন সময় এসেছে পৃথিবী দখল নেয়ার। তোমরা সবাই তৈরি হও। এরপর প্রফেসর আন্টারেস গ্রহের স্যাটেলাইট দিয়ে পুরো গ্রহে সবার সাথে যোগাযোগ করলো। আন্টারেস গ্রহে সবার কাছে একটা করে স্পেশাল যন্ত্র আছে, যা দিয়ে সবাই যোগাযোগ করে। প্রফেসর সেই যন্ত্র দিয়ে সবাইকে জানিয়ে দিল যে খুব দ্রুত তাদের গ্রহের পলিউশনের সমস্যা সে দূর করে ফেলবে। এই নিউজ শুনে আন্টারেস গ্রহের সবাই আনন্দ করতে শুরু করলো। অন্যদিকে প্রফেসর ও তার দল মিলে অত্যাধুনিক স্পেসশিপ নিয়ে পৃথিবীতে যাওয়ার জন্য তৈরি হলো। তারা প্রচুর পরিমাণে ম্যাগনেটিক ওয়েভ গান তাদের সাথে নিল। এরপর স্পেসশিপ নিয়ে তারা পৃথিবীর দিকে রওনা হলো। অন্যদিকে সজীব জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি। ডাক্তাররা হাজার চেষ্টা করেও তার জ্ঞান ফেরাতে পারছে না। কি ব্যাপার ডক্টর, সজীবের জ্ঞান এখনো ফিরছে না কেন? শক্তিশালী ম্যাগনেটিক ওয়েভের প্রভাবে সজীবের ব্রেনে অনেক আঘাত লেগেছে। আমরা চেষ্টা করছি ওর জ্ঞান ফেরানোর, কিন্তু ও রেসপন্স করছে না। তাহলে কি সজীব সুস্থ হবে না? পৃথিবীর এই বিপদের দিনে সজীব ছাড়া কি সবাইকে রক্ষা করবে? এছাড়াও একটা খারাপ সংবাদ আছে মিস্টার মেয়র। এলিয়েন ফগের আক্রমণে মেমোরি নষ্ট হয়ে গিয়েছে। সজীবের জ্ঞান ফিরলেও তার মেমোরি ঠিক থাকার কোনো সম্ভাবনাই নেই। মা, তুমি হয়তো শুনতে পেয়েছো, সজীব ক্যাপ্টেন ফগের আঘাতে হাসপাতালে রয়েছে। পৃথিবীর উপরে আন্টারেস গ্রহের নজর পড়েছে। এরকম অবস্থায় একমাত্র সজীব পারবে পৃথিবীকে বাঁচাতে, কিন্তু তাকে সুস্থ করার মতো কোনো উপায় পাওয়া যাচ্ছে না। মিস্টার মেয়র, আমরা একটা কাজ করতে পারি। আমরা নাগিন মাকে সাহায্যের জন্য ডাকতে পারি। সজীব কোনো বিপদে পড়লে নাগিন মা তাকে সেই বিপদ থেকে উদ্ধারের জন্য এগিয়ে আসে। আমরা যদি একবার নাগরাজ্যে খবর পাঠাতে পারি, তাহলে নিশ্চয়ই নাগিন মা এসে সজীবকে সুস্থ করে তুলতে পারবে। তুমি ঠিকই বলেছ, কিন্তু সজীব ছাড়া নাগরাজ্যে আমরা কিভাবে খবর পাঠাবো? সজীবের হাতের ঘড়ি থেকে নাগরাজ্যে সিগন্যাল পাঠালেই নাগিন মা বুঝবেন সজীবের কোনো বিপদ হয়েছে। আমাকে সজীবের কাছে নিয়ে চলুন।
এ কি? এ তো সজীবের সুপার ওয়াচের সিগন্যাল। ভয়ঙ্কর কোনো বিপদে না পড়লে তো সজীব কখনো এই সিগন্যাল পাঠায় না। নিশ্চয় সজীবের কোনো বিপদ হয়েছে। রানী, তোমার এখনই পৃথিবীতে গিয়ে দেখা উচিত সজীবের কি হয়েছে। হ্যাঁ, আমি এখনই রাজকুমারীকে নিয়ে পৃথিবীতে যাচ্ছি। প্রফেসর, আমরা প্রায় পৃথিবীর কাছাকাছি চলে এসেছি। আমরা কি সরাসরি পৃথিবীর উপর আক্রমণ চালাবো? এই দেখো, এটা হলো মেয়রের অফিস। আমরা প্রথমে এই অফিস দখল করব। এখানে দখল নিতে পারলে পৃথিবীর সব ইম্পর্টেন্ট জায়গার উপর আমরা কন্ট্রোল নিতে পারবো। কিছু চিন্তা করবেন না প্রফেসর, আমি একাই এই জায়গা দখল করে নিতে পারবো। এই মানুষরা আর কিছুই করতে পারবে না। হা 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 হা। পৃথিবীতে মহাকাশ গবেষণা কেন্দ্রে বসে সবাই দেখতে পেল অনেকগুলো স্পেসশিপ তাদের একদম কাছে চলে এসেছে। তাই সব বাহিনী তাদের মতো করে পৃথিবীকে বাঁচানোর প্রস্তুতি নিতে শুরু করলো। আর সেই সময় একে একে সব স্পেসশিপ এসে নামতে শুরু করলো। আর শহরে নেমেই এলিয়েনের দল বিভিন্ন জায়গায় হামলা চালাতে শুরু করলো। ক্যাপ্টেন ফগকে সাথে নিয়ে প্রফেসর এগিয়ে গেল মেয়র হাউসের দিকে। সিকিউরিটি দল ক্যাপ্টেন ফগের দিকে গুলি ছুটতে শুরু করলো, কিন্তু ওই গুলিতে ক্যাপ্টেন ফগের কিছুই হলো না। এরপর ক্যাপ্টেন ফগ মেয়র হাউসে ঢুকে মেয়রকে বন্দি করলো, আর প্রফেসর মেয়র হাউসকে তার দখলে নিয়ে নিল। আমি প্রফেসর এক্স, আজ থেকে এই মেয়র হাউস আমার দখলে, আর তোমরা সবাই আমার কন্ট্রোলে। আজ থেকে আমি যা বলবো সেভাবেই পৃথিবী চলবে। এই পৃথিবীকে আমি আমার মতো করে চালাবো। হা 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 হা। সজীবের দুরবস্থার কথা শুনে তার নাগিন মা এবং নাগ রাজকুমারী দ্রুত নাগ রাজ্য থেকে পৃথিবীতে যাত্রা করে। মা, কি মনে হয় তোমার? সজীব কি এমন বিপদে পড়তে পারে? ভীষণ বিপদ না হলে তো সে এভাবে সিগন্যাল পাঠিয়ে সাহায্য চাইতো না। ঠিকই বলেছ রাজকুমারী, আমারও সজীবের জন্য ভীষণ চিন্তা হচ্ছে। চলো, আমরা পৃথিবীতে এসে পড়েছি, দেখা যাক কি হয়েছে। নাগিন মা এবং নাগ রাজকুমারী পৃথিবীতে এসে দেখল চারিদিকে ক্যাপ্টেন ফগের আক্রমণের চিহ্ন ছড়িয়ে রয়েছে। আশেপাশে প্রচুর মানুষ চারিদিকে জ্ঞান হারিয়ে পড়ে আছে। আরে, পৃথিবীর মানুষদের কি হয়েছে? চারিদিকে কেনই বা এত মানুষ এভাবে পড়ে আছে? আমিও কিছু বুঝতে পারছি না, তবে পৃথিবীতে নিশ্চয়ই কোনো সংকট চলছে। চলো আগে আমরা এদের সাহায্য করি।
রাজকুমারী আর নাগিন মা তাদের জাদু বলে আহত মানুষদের সুস্থ করে তুলতে শুরু করলো। চলো, আমরা প্রায় সকলকেই সুস্থ করে ফেলেছি। এখন সজীবের বাড়িতে যাই। সজীব এই বিপদের জন্যই আমাদের ডেকে পাঠিয়েছে। সজীব, সজীব, তুমি কি বাড়িতে আছো? মা, কেউ তো সাড়া দিচ্ছে না। সজীব কি তাহলে এখানে নেই? নাগিন মা, আপনি এসেছেন। আমাদের ভীষণ বিপদ। সজীবের সিগন্যাল পেয়েই আমরা চলে এসেছি, আর সিগন্যাল দেখেই বুঝতে পেরেছি নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। নাগিন মা, সিগন্যালটা সজীব পাঠায়নি। কি বলছো এসব? সজীব পাঠায়নি? তাহলে কে এই সিগন্যাল পাঠালো? আর সজীব কোথায়? পৃথিবীতে অনেক বিপদ নেমে এসেছে, আর সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি সজীবের ঘড়ি থেকে আপনাকে সিগন্যাল পাঠিয়েছি। এরপর সজীবের স্ত্রী প্রথম থেকে সব ঘটনা খুলে বলল, কিভাবে পৃথিবীর ওপর ক্যাপ্টেন ফগ এসে আক্রমণ করেছে, কিভাবে সজীব ক্যাপ্টেন ফগের সাথে ফাইট করেছে। এই জন্য পৃথিবীতে প্রবেশ করেই মানুষের এত দুর্দশা দেখতে পেলাম। ঠিক বলেছেন রাজকুমারী, মানুষ ভালো নেই। অনেক মানুষ ক্যাপ্টেন ফ্রগের আক্রমণের জন্য তাদের স্মৃতি হারিয়েছে। আমাকে এক্ষুনি সজীবের কাছে নিয়ে চলো, দেখা যাক সজীবকে সুস্থ করে তোলা যায় কিনা। তখন সজীবের স্ত্রী নাগিন মা এবং নাগ রাজকুমারীকে সাথে নিয়ে হাসপাতালে রওনা করলো। হাসপাতালে গিয়ে তারা দেখলো তখনও একদল ডাক্তার চেষ্টা করে যাচ্ছে সজীবের জ্ঞান ফেরানোর, কিন্তু কিছুতেই সজীবের জ্ঞান ফিরে আসছে না। ওই তো সজীব, কিন্তু সে অজ্ঞান হয়ে আছে কেন? ক্যাপ্টেন ফগের করা ম্যাগনেটিক ওয়েভ আঘাতের পর থেকে একবারের জন্য সজীবের জ্ঞান ফেরেনি। নাগিন মা, আপনি কিছু একটা করুন। নাগিন মা তখন তার মন্ত্রবলের সাহায্যে সজীবকে সুস্থ করার চেষ্টা করলো। নাগিন মা তার জাদু বল দিয়ে দেখতে পেল সজীবের মস্তিষ্কে আর কোনো মেমোরি নেই। সজীবকে ম্যাগনেটিক ওয়েভ গান দিয়ে সরাসরি আঘাত করা হয়েছে, ফলে ওর কোনো মেমোরি নেই। ওকে সুস্থ করতে হলে ওই ম্যাগনেটিক ওয়েভ গানের প্রয়োজন। তাছাড়া কোনোভাবেই সজীবের পুরনো মেমোরি ফিরিয়ে আনা সম্ভব নয়। কিন্তু নাগিন মা, সেই ম্যাগনেটিক ওয়েভ গান তো একমাত্র দুষ্টু প্রফেসর এক্স এর কাছেই আছে। সেটা কিভাবে পাওয়া সম্ভব? ঠিক তখন হাসপাতালে থাকা টিভি মনিটরে প্রফেসর এক্স এর বার্তা প্রচার হওয়া শুরু হলো। সেখানে দেখা গেল প্রফেসর এক্স মেয়র ভবন দখল করে নিয়েছে এবং মেয়র সহ সবাইকে সেখানে আটক করে রেখেছে। এখন আমরা কি করব নাগিন মা? মেয়র ভবনও তো এলিয়েনরা দখল করে ফেলেছে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যদি ওদের কারোর রূপ ধরে মেয়র ভবনে যাই এবং কোনো একটা কৌশল করে ম্যাগনেটিক ওয়েভ গান নিয়ে আসতে পারি, তাহলে তো সজীবকে সুস্থ করে তোলা যাবে। তুমি ঠিক বলেছ, এভাবে করতে পারলেই সবচেয়ে ভালো হবে। তাহলে আমি যাব মেয়র ভবনে। না মা, তুমি না, আমি যাব। যদি আমি কোনো বিপদে পড়ি তাহলে তুমি আমাকে উদ্ধার করতে পারবে, আর সজীবের নিরাপত্তার জন্য এখন তোমার এখানে থাকতেই হবে। আমারও মনে হয় রাজকুমারী ঠিকই বলেছেন। এখন মেয়র হাউসও দখল হয়ে গেছে। এই মুহূর্তে আপনার এখানে থাকা উচিত নাগিন মা। এরপর নাগ রাজকুমারী আর নাগিন মা কিছু পরামর্শ করার পর নাগ রাজকুমারী মেয়র ভবনের দিকে গেল। মেয়র ভবনে তখন প্রফেসর এক্স সবকিছু দখল করে ফেলেছে। মেয়রকে বন্দি করে রাখা হয়েছে তারই রুমে। প্রফেসর এক্স, অন্য গ্রহ থেকে এসে পৃথিবী দখল করতে চাওয়াটা তোমার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে। প্রফেসর, এই মেয়র অতিরিক্ত কথা বলছে। আপনি বললে এর মেমোরি ইরেজ করে দেই। মোটেই না ভগ, এর মেমোরি আমাদের প্রয়োজন। একে দিয়েই আমরা পৃথিবী দখল করে নিতে পারবো। আমাকে দিয়ে তোমরা কখনোই পৃথিবী দখল করতে পারবে না। আর সজীব যে কোনো মুহূর্তে চলে আসবে। সে আসলে তোমাদের কি হবে সেটাই ভাবো।
হা 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 হা। আমাকে সজীবের ভয় দেখাচ্ছ মেয়র? কি ভেবেছো পৃথিবীতে আসার আগে কি আমি কিছুই জেনে আসিনি? আমি জানতাম আমার কাজের পথে সবচেয়ে বড় বাধা হবে সজীব, তাই আগেই ক্যাপ্টেন ফগকে দিয়ে তার মেমোরি নষ্ট করে দিয়েছি। এখন আর কেউই আমাকে বাধা দিতে পারবে না। আমি খুব দ্রুতই আন্টারেস গ্রহের সবাইকে পৃথিবীতে নিয়ে আসব। এরপর পৃথিবী আর আন্টারেস দুটোই হবে আমার। হা 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 হা। প্রফেসর, মনে হচ্ছে আপাতত আমার আর কোনো কাজ নেই। অবশ্যই ফগ, তুমি যাও। ক্যাপ্টেন ফগ রুম থেকে বের হয়ে গেল আর প্রফেসর আবারও মেয়রের কম্পিউটারে মনোযোগ দিল। এদিকে নাগ রাজকুমারী মেয়র ভবনের সামনে এসে ক্যাপ্টেন ফগের রূপ ধারণ করলো। ফলে মেয়র ভবন পাহারায় থাকা কেউই তাকে ভেতরে ঢুকতে বাধা দিল না। ক্যাপ্টেন ফগ রূপী রাজকুমারী সহজেই মেয়রের রুমে চলে আসলো। রুমে ঢুকে দেখলো মেয়রকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। মেয়র, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? দূর হয়ে যাও শয়তান ফগ। আমি তোমার বা তোমার প্রফেসরের কোনো কাজেই সাহায্য করব না। মেয়র, আমি ফগ নই, আমি হলাম রাজকুমারী। নাগিন হলো আমার মা, সেই আমাকে পাঠিয়েছে ম্যাগনেটিক ওয়েভ গান নিয়ে যেতে। সেটা ছাড়া সজীবকে সুস্থ করার উপায় নেই। তুমি সত্যিই রাজকুমারী? হ্যাঁ, আমি শুধুমাত্র ফগের রূপ ধারণ করে আছি যাতে কেউ আমাকে চিনতে না পারে। এমন সময় প্রফেসর এক্স রুমে এসে প্রবেশ করলো। কি ব্যাপার ফগ, তুমি তো বিশ্রাম নিতে গেলে, আবার এখানে কি করছো? না প্রফেসর, আমি আসলে খবর পেলাম সজীব নাকি সুস্থ হয়ে উঠেছে, তাই জন্য ম্যাগনেটিক ওয়েভ গান নিতে এসেছি। ওকে আবার সাহায্য করতে হবে, না হলে আপনার কাজেও বাধা দিতে চলে আসবে। কি বলছো? সজীব কিভাবে সুস্থ হতে পারে? এক্ষুনি তুমি যাও, সজীবকে সুস্থ হতে দেয়া যাবে না। আপনি নিশ্চিন্ত থাকুন প্রফেসর, আমি এখনই গিয়ে সজীবের এমন হাল করব যাতে সে পৃথিবীকে বাঁচাতো দূরে থাকুক, নিজেকেই বাঁচাতে না পারে। নাগ রাজকুমারী প্রফেসর এক্স এর কাছ থেকে ম্যাগনেটিক ওয়েভ গান নিয়ে মেয়রের রুম থেকে বের হয়ে আসলো। শুনলে তো মেয়র, এবার তোমাদের সজীব একেবারে শেষ হয়ে যাবে। দেখা যাক প্রফেসর, কতক্ষণ তুমি এই অশুভ শক্তি নিয়ে টিকে থাকতে পারো। নাগ রাজকুমারী ম্যাগনেটিক ওয়েভ গান নিয়ে মেয়র ভবন থেকে বের হয়ে আসছিল। ঠিক এমন সময় সে ক্যাপ্টেন ফগের মুখোমুখি হলো। ক্যাপ্টেন ফগ হুবহু তার অবিকল একজনকে দেখে অসম্ভব অবাক হলো। কে তুমি? তুমি আমার চেহারা পেয়েছো কিভাবে? সত্যি করে বলো, কে তুমি? না হলে এখনই আমি তোমাকে হত্যা করব। আমি হলাম নাগরাজ্যের রাজকুমারী। আমি এখানে এসেছি সুপার হিরো সজীবকে সুস্থ করে তুলতে। সে সুস্থ হলেই তোমাদের সবাইকে শেষ করে ফেলবে। আমি থাকতে সেটা কিছুতেই হতে দেব না। এই বলে সে নাগ রাজকুমারীকে আক্রমণ করলো। নাগ রাজকুমারী ও ক্যাপ্টেন ফগের সাথে ভীষণ যুদ্ধ শুরু করে দিল। নাগ রাজকুমারীর জাদুর সামনে ফগ কিছুতেই কিছু করতে পারছিল না। ভীষণ যুদ্ধের এক পর্যায়ে নাগ রাজকুমারী ফগের দিকে ম্যাগনেটিক ওয়েভ গান দিয়ে ওয়েভ ছুড়ে মারল, আর সাথে সাথেই ফগ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর নাগ রাজকুমারী ম্যাগনেটিক ওয়েভ গান নিয়ে হাসপাতালে ফিরে আসে। মা, আমি ম্যাগনেটিক ওয়েভ গান নিয়ে চলে এসেছি। এবার তুমি সজীবকে সুস্থ করে তোলো, না হলে প্রফেসর এক্স খুব দ্রুত পৃথিবী দখল করে তার গ্রহের সবাইকে এখানে নিয়ে আসবে। দাও, ম্যাগনেটিক ওয়েভ গান আমার কাছে দাও।
একই নাগিন মা, আপনি এখানে? আমি বা এখানে কি করে এলাম? এরপর সজীবের স্ত্রী তাকে পুরো ঘটনা খুলে বলে, আর সাথে প্রফেসর এক্স যে মেয়র ভবন দখল করে নিয়েছে সেটাও জানায়। সজীব, আর দেরি করা যাবে না। দুষ্টু প্রফেসর মেয়রকে আটক করে রেখেছে। বেশি দেরি হলে সে মেয়রকে মেরেও ফেলতে পারে। আমি এখনই যাচ্ছি মেয়রকে উদ্ধার করতে, আর সাথে প্রফেসরকেও উচিত শিক্ষা দেব। তারও সজীব, যতটা সহজ ভাবছো অতটা সহজ কিন্তু নয়। মেয়র ভবনের বাইরে রয়েছে প্রফেসরের স্পেসশিপ। তাকে আক্রমণ করতে গেলেই সে পালিয়ে যাবে। আমাদের বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। এরপর সজীব, নাগরাজকুমারী আর নাগিন মা মিলে একটা প্ল্যান করলো কিভাবে তারা আবার পৃথিবীকে বিপদ থেকে উদ্ধার করতে পারে। সজীব এরপর রাজকুমারী আর নাগিন মাকে নিয়ে মেয়র ভবনের সামনে গেল। সেখানে গিয়ে প্রথমে তারা আন্তারেস গ্রহের এলিয়েনদের রূপ বদল করলো। এরপর সহজেই তারা স্পেসশিপে ঢুকে পড়ল। স্পেসশিপে থাকা একজন এলিয়েন সজীবদের কন্ট্রোল রুমে যাওয়ার সময় থামালো। তোমরা এখন এখানে কি করছো? প্রফেসর এক্স আমাদের পাঠিয়েছে স্পেসশিপ চেক করার জন্য, যাতে কোনো মানুষ এসে এখানে ক্ষতি না করতে পারে। এই বলে সজীব সেই এলিয়েনকে ম্যাগনেটিক ওয়েবগান দিয়ে অজ্ঞান করে ফেলল। এরপর তারা কন্ট্রোল রুমে গিয়ে স্পেসশিপের সব কানেকশন নষ্ট করে দিতে শুরু করলো। স্পেসশিপ নষ্ট করে দিয়ে তারা বাইরে বের হয়ে আসলো। তখন সজীব নাগিন মা আর রাজকুমারীকে বলল, আপনারা বাইরে থাকুন, আমি মেয়র ভবনে আটকে পড়া সবাইকে উদ্ধার করতে যাব। সজীব, আমিও যাব। তুমি একা বিপদে পড়তে পারো। আমি আবারও ফগের রূপ নিয়ে ভেতরে যাই, তাহলে সহজেই প্রফেসর এক্সকে শাস্তি দেওয়া যাবে। ঠিক আছে, তোমরা যাও, আমি বাইরেই আছি। সজীব, কোনো বিপদ হলেই আমাকে সাথে সাথে সিগন্যাল দিও। এরপর রাজকুমারী ফগের রূপ ধারণ করলো আর সজীব সহ মেয়র ভবনে চলে গেল। সজীব এবং ফগের রূপ ধারণ করা রাজকুমারী ভেতরে ঢুকতেই অনেকগুলো এলিয়েন তাদের ঘিরে ধরলো। কি ব্যাপার ফক, তুমি সাথে করে সজীবকে কেন নিয়ে এসেছো? দেখে তো মনে হচ্ছে তুমি পৃথিবীর মানুষের সাথে হাত মিলিয়েছো। আমি এসেছি তোমাদের শেষ করে ফেলতে। কি ভেবেছো এত সহজে আমাদের বাসস্থান পৃথিবীকে দখল করে নেবে? এরপর এলিয়েনদের সাথে সজীব এবং রাজকুমারীর ভীষণ যুদ্ধ শুরু হলো।
সজীব তার সুপার ওয়াচের সাহায্যে আর রাজকুমারী তার জাদুর সাহায্যে এক একটা এলিয়েনকে পরাজিত করে আটক করে ফেলল। আপাতত মেয়র ভবন বিপদমুক্ত, শুধু প্রফেসর এক্স কে ধরতে পারলেই বিপদ শেষ হয়ে যাবে। ঠিক বলেছ সজীব, তুমি মেয়রের রুমের বাইরে থাকো, আগে আমি ভিতরে গিয়ে দেখি প্রফেসর তোমাকে দেখলে মেয়রের ক্ষতি করে বসতে পারে। এই তো ফগ, নিশ্চয়ই তুমি সজীবকে মেরে ফেলেছো। হ্যাঁ প্রফেসর, আমি সজীবকে মেরে ফেলেছি, এখন আপনি পৃথিবী দখল করতে পারেন। আমি অনেকক্ষণ ধরে আমাদের স্পেসশিপের সাথে যোগাযোগ করতে চেষ্টা করছি, স্পেসশিপ ছাড়া আন্টারেসে আমি যোগাযোগ করতে পারছি না। আর কখনো স্পেসশিপের সাথে যোগাযোগ করতেও পারবে না প্রফেসর। এ কি, এটা কিভাবে সম্ভব? এ তো সজীব। সজীব, তুমি সুস্থ হয়ে গেছো? সজীব, এই পাগল প্রফেসরের হাত থেকে পৃথিবীকে বাঁচাও। ফগ, তুমি শেষ পর্যন্ত আমার সাথে বেইমানি করলে। তুমি ভুল করেছো প্রফেসর, আমি ক্যাপ্টেন ফগ নই, আমি নাগ রাজ্যের রাজকুমারী। আমি এখানে এসেছি সজীবকে সাহায্য করতে। প্রফেসর, এবার তুমি আত্মসমর্পণ করো, তা না হলে আমি তোমাদের স্পেসশিপ ধ্বংস করে তোমাদের সাথে সবাইকে মেরে ফেলবো। তখন প্রফেসর সজীবকে আক্রমণ করে বসলো। শুরু হলো সজীব এবং প্রফেসর এক্স এর মধ্যে যুদ্ধ। কেউ কারো চেয়ে কম চায় না। একবার সজীব প্রফেসরকে আঘাত করলে প্রফেসরও সমানভাবে সজীবকে আঘাত করতে শুরু করে। এভাবে হবে না সজীব, এই নাও ম্যাগনেটিক ওয়েভ গান। প্লিজ সজীব, আমি স্যালেন্ডার করছি, আমার উপর ম্যাগনেটিক ওয়েভ দিয়ে আঘাত করো না। আমার এত বছরের এত জ্ঞান সব হারিয়ে যাবে, আমি কথা দিচ্ছি। আর কখনো আমি বা আন্টারেসের কেউ পৃথিবীতে আঘাত করবে না। ঠিক আছে, এখনই তুমি তোমার সাথে সবাইকে নিয়ে আল্টারেসে ফিরে যাও, না হলে তোমাদের স্পেসশিপ সহ সবাইকে আমি ধ্বংস করে ফেলবো। সজীবের কথা শুনে প্রফেসর এক্স দ্রুত তার সাথে সব এলিয়েন এবং ক্যাপ্টেন ফগকে নিয়ে স্পেসশিপে উঠল আর দ্রুত স্পেসশিপ মেরামত করে পৃথিবী থেকে চলে গেল। সজীব, আরো একবার তোমার জন্য পৃথিবী ভীষণ বিপদ থেকে মুক্তি পেল। মেয়র, এবারের কৃতিত্ব আমার নয়, নাগিন মায়ের আর রাজকুমারীর সাহায্য ছাড়া এবার আমি কিছুই করতে পারতাম না। কিন্তু সজীব, এই ম্যাগনেটিক ওয়েভ গানটা কি করা যায়? এটা ধ্বংস করতে হবে মেয়র, না হলে এর ক্ষমতার অপব্যবহার করে খারাপ মানুষরাই চাইবে পৃথিবীর সব ক্ষমতা দখল করে নিতে। সজীব, এবার আমাদের ফিরে যেতে হবে। অনেক ধন্যবাদ নাগিন মা, আজ আরো একবার আপনার সাহায্যে পৃথিবীতে শান্তি ফিরে এলো। তো বন্ধুরা, এভাবেই আবারও নাগিন মা এবং অন্যদের সাথে নিয়ে সুপার হিরো সজীব পৃথিবীকে দুষ্ট এলিয়েনদের হাত থেকে উদ্ধার করে ফেলল। সজীব এবং আন্টারেস গ্রহের এলিয়েনদের সাথে যুদ্ধের এখানেই শেষ। এরপর আবারও সজীব ফিরে আসবে নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে।